বেগমগঞ্জে মঙ্গলবার বিকেলে ১০ নং নরোত্তমপুরের পশ্চিম নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম এম.এ. হাশেমের পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের প্রথমেই মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো ও মরহুম এম.এ. হাশেমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর কৃষক দলের সদস্য সচিব আব্দুর রহিম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিরাজ চৌধুরী, পৌর ৭ নং ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক খোকন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজাদ, বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ, যুব নেতা বাদশাহ আলম ও নিজাম সহ উপকারভোগীরা। পাট্রিক গ্রুপের চেয়ারম্যান মরহুম হাসান সাহেব, উনার পরিবারের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ, প্রায় শীতে অনেক শীত আসলে ওনারা গরিব দুঃখের মাঝে বিলিয়ে দেয় এবং গত রমজানও ওনারা কিছু কাপড় চোপড় গরিবের মাঝে দিয়েছে এবং আমাদের নতুনপুর ১৬ ইউনিয়নে হুইল চেয়ারের ব্যবস্থা করেছে এবং ওনাদের জন্য আপনারা দোয়া করবেন এবং রাজু সাহেবের ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং মহরম হাসান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য সবাই দোয়া করবেন, মহরম জিয়া রহমানের জন্য সবাই দোয়া করবেন এবং আরাফাত ইসলাম কুকুর জন্য দোয়া করবেন। আপনারা জানেন বেগমগঞ্জে পাটেক্স গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশেম সাহেব এখানকার সাবেক এমপি ছিলেন। উনি এমপি থাকা অবস্থায় বেগমগঞ্জের মানুষের উন্নয়নের জন্য যথেষ্ট ভূমিকা পালন করেছেন। নোয়াখালী চৌরাস্তায় একটি মেডিকেল কলেজ দিয়েছেন, কাজিরহাট একটি কলেজ দিয়েছেন এবং বিভিন্ন সময় চেষ্টা করেছেন অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং বিগত বছরগুলোতে আমরা বেগমগঞ্জের 16টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এম.এ. হাশেম পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র, ঈদে আপনাদের জন্য কিছু ঈদ উপহার আমরা 16টি ইউনিয়নে দিয়ে থাকি। আপনাদের 10 নং নর্তনপুর ইউনিয়নে বিগত বছর এসে আমরা কম্বল দিয়ে গিয়েছি। এখানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের পাশে হাশেম সাহেবের পরিবার থেকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আর বিশেষ করে আমার মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, এম.এ. হাশেম সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, আমরা সকলে ওনার আত্মার মাগফিরাত কামনা করব এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আপনারা নামাজ পড়ে আমাদের নেত্রীর জন্য, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন যাতে আল্লাহ ওনার কবিরা সগীরা গুনাহ মাফ করে ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। শীত বস্ত্র যেটা, এটা এম.এ. হাশেম পরিবারের পক্ষ থেকে শাহ আব্দুল্লাহ বাকি ভাইয়ের পরিচালনা আমরা 16টা ইউনিয়ন এবং 9টা ওয়ার্ডে কম্বল বিতরণ করেছি। এর মধ্যে আপনার নরোত্তমপুর এলাকা দীর্ঘদিন ধরে ধরেন আজাদ, মিজান ভাই বা এলাকার যারা আছে, কামরুল ভাই সহ ওনাদের অনেক অবদান আছে। অবদানের পরিপ্রেক্ষিতে এই নতুনপুর এলাকা কম্বল এসছে। এই দলকে আগামী দিনে আরো বেশি শক্তিশালী করে আপনাদের এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার তারুণ্যের অহংকার তারেক রহমান আগামী দিনে যে নেতৃত্বের মডেল এবং আপনাদের যে কৃষি কার্ড সহ, ফ্যামিলি কার্ড সহ যে উন্নয়নগুলো ঘোষণা করেছেন, সেজন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো আগামী দিনে, আগামী 12ই ফেব্রুয়ারি যে আগামী নির্বাচন আসতেছে, আগামী দিনে আমাদের দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বেগম খালেদা জিয়ার দলের প্রতীক দানের শীষ প্রতীকে আপনারা মা বোনেরা ভোট দিয়ে এই দলকে বিপুলভাবে বিজয় করবেন। তার মাধ্যমে আমাদের এই সমাজে বিভিন্নভাবে আমরা উন্নয়নগুলো যেন আপনারা আপনাদের অধিকারটুকু পান এবং ভালো কিছু আপনাদের জন্য আমরা করতে পারি সেই সুযোগটুকু করে দেবেন। রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সুমন ভুইয়া, NN TV।